প্রথমে সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কালী পুজোর ব্লগটা দিতে এতটা দেরি হওয়ার জন্য আসলে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার জন্য আমি সত্যি আমি আর ব্লগটা দিয়ে উঠতে পারিনি। যাই হোক, এটা হলো কালী পুজোর সকালবেলা, আর আমাদের বাড়িতে একটা ছোট্ট শিউলি গাছ আছে, আর সেখান থেকে ঝাঁকা দিলে সেখানে এত এত শিউলি ফুল হয়। তো চলো দেখা যাক। তো এই দেখো, জাস্ট রান ফান করে এসে এখন গয়নাগাটি রেডি যা আছে মোটামুটি আমাদের মধ্যবিত্তদের সম্বল, তো সেটা একটু পরে নিলাম। দেখো, পুজো আসার দিনে পরবো না তা কি করে হয়, তো সেজন্য আর কি। আর প্রচন্ড না হয়েছে, ঠোঁটটা ফাটছে। এখন দেখো সেজে গুজে এখন যাচ্ছি হলো নিচে, পুজোর ওখানে। লাল টিপ পরে যা, লাল টিপ দিতে মার একটা লাল টিপ মনে হচ্ছে এটা লাল লিপস্টিকওয়ালা মুখ চলে। আর আমার বোন বলছে যে তাহলে একটা লাল টিপ পর। ঠিক আছে, চল লাল টিপ টিপ পরি। ও মা, আমি খেয়ে নিয়েছি। খেয়েছো? জল খেলো। বাবা বউ লাগছে দেখতে। মাঝখানে যে টিপ পরি না তো কেমন একটা জিনিস লাগছে দেখতে। টিপ আমি পরি না। এই টিপ বামটা কই রাখছিস? ওই যে আমার একটা শর্ট মেমোরি হয়ে যাচ্ছে। তো চলো এখন যাচ্ছি পুজোর ওখানে। এইটা কি গো? ওটা কি আলু? এরকম কেন বক্সের মধ্যে? অনলাইন। হ্যাঁ, আলু আবার অনলাইন? এরপর পাত্র অনলাইনে বুঝলি। আমি যখন গেছিলাম তখন অলরেডি সব প্রস্তুতি শুরু হয়ে গেছে, সবাই আলু টালু কাটছে। আরও অনেক আমাদের কালী পুজোতে অনেক কিছু হয়, তেমন খই উপড়া নাড়ু থেকে শুরু করে সব কিছু। তো সেই জন্য আর কি দেখো, আমাকে বসিয়ে দিয়েছে ময়দা মাখতে। প্রায় 3 কেজি মতো ময়দা মাখছি। আর সত্যি কথা বলছি, এই ময়দাটা মাখছি আর ভাবছি যে কেন দোকানে পা দিয়ে ময়দা মাখে, বা দেখি এক একটা ভিডিও, আমি সবার কথা বলছি না। তো সেই জন্য বিশেষ করে ময়দা মাখতে আমার রীতিমতো হাত একেবারে ব্যথা হয়ে গেছে। তো এরপর দেখো এখানে আমার কাকা গুড়গুলো জাল দিচ্ছে, খইয়ের উপড়া হবে। আর আমাদের সব কিছু একটু বেশি বেশি হয়, যেহেতু অনেক লোকজন আসে। আর এই খইয়ের উপড়াটা আমি দিচ্ছি, কিন্তু সবসময় তো ভিডিও তোলা সম্ভব না। তো সেই জন্য আর কি যতটা পেরেছি ততটা তুলেছি। জাস্ট একটা প্রস্তুতি পর্ব, যেটা তোমাদের একটু দেখানোর দরকার মনে করেছে, তাই করেছি। আর এখানে হলো সব থেকে বেশি হলো আমার বোন লুচি বেলছে। ও বলেই দিচ্ছে আমি কিন্তু লুচি বেলবো। আর আমি এদিকে লুচি বেলতে একদম ভালোবাসি না, তার জন্য আমি বলে দিয়েছি আমি লুচি কিন্তু বেলতেই পারি না। আর এখানে একটা কাকিমা আছে, সে লুচিগুলো ভাজছে। আর দেখো একসঙ্গে 2-3টে করে ভাজছে, আমি হলাম তো একটা করে ভাজতাম। আর এদিকে তো আমার মেয়ের তো সারাদিন তো শুধু দৌড়েই বেড়াচ্ছে। আর আমি বেশিরভাগ বোনকে এই ছবিটা তুলছি যে দেখ তোর লুচিগুলো কি সুন্দর গোল হচ্ছে, তুই কিন্তু পারছিস। আর খ্যাপাচ্ছি, কিন্তু বিশেষ করে সাইডে যেহেতু একটা গান আসছে, তার জন্য আমি তোমাকে তোমাদের এই কথাগুলো শোনাতে পারলাম না। কিন্তু লুচিগুলো সত্যিই ভালো বলছে। লুচি আর রুটি বেলাটা কিন্তু অনেকটা চাপের ব্যাপার, যেটা কিন্তু সবাই পারে না। কিন্তু যাই হোক, আমরা 2 বোন বেশ ভালোই পারি। তো যাই হোক, সমস্ত কিছু করার পর লুচি ফুচি ভাজার পর এখন হয়ে যাবে আলু 5 রকম ভাজা, তারপর নাড়ু। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো। আর ও তো সারাদিন এই লাঠিটা যেখানে পাচ্ছে সেখান থেকে নিচ্ছে, তো ওর কোনো ব্যাপার না। তুমি যদি লাঠিটা লুকিয়ে ছাদের উপরে রেখে দাও, সেখান থেকে পারলে পারবে। আর সারাদিন এই লাঠিটাকে নিয়ে ঘুরবে, ও যে কী আছে ওই জানে। আরে দেখো, এখানে অলরেডি 5 রকম ভাজাও হয়ে গেছে। আমি ফাঁকে ফাঁকে আসি, আবার মেয়েকে খাওয়াই, স্নান করা, এই করে যাচ্ছি। আর এখন দেখো সবশেষে আলু ভাজা হচ্ছে। খিচুড়িটা এখনও বসানো হয়নি, তো আলু ভাজা হচ্ছে। আলু দমের জন্য আলুগুলো আগে ভেজে নিয়েছে, তার আগেই দেখো এই গামলাটাতে আলুগুলো সেদ্ধ করে নিয়েছে। সেই সময়টা আমি সত্যি ছবি তুলতে পারিনি। আমার প্রত্যেক দিনের প্রত্যেক বছরের মতো কাজ হলো সমস্ত কিছু সিঁদুর দেওয়া। আর এই কাজটা আমি মন থেকেই করি, আর করতে আমার ভীষণ ভালো লাগে। তখন কিন্তু অলরেডি সন্ধ্যা নামবে, আর ভীষণ মশাও কামড়াচ্ছে। এর জন্য দেখো আমি ভীষণ ফাস্ট করে দিয়েছি এটাকে, কারণ এরপর পুরো পুজো তোমাদেরকে আমি পুরো পুজোটা দেখানোর ইচ্ছে আছে।
মানে কেটে কেটে, আর একটা 10 মিনিটের ব্লগে সত্যি দেখানো সম্ভব না, কিন্তু যতটা পেরেছি দিয়েছি। এদিকে আমার ওইগুলো হয়ে গেছে, আর এদিকে দেখো আলুর দমে মশলা টশলা সব কষানো হয়েছে, কাকিমা রান্না করছে আর আমি এগুলো দিয়ে একটু হেল্প করছি। দেখো রান্না করাটাই তো আসল না, আর এই সব মানে যে পুজোর রান্না সবসময় না আন্দাজে করতে হয়, মানে নুন মিষ্টি এগুলো তো আমরা খেয়ে দেখতে পারি না, কিন্তু সত্যি কথা বলতে খাবারটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। আর এই সমস্ত করার পর আমরা একটু চলে গেছি, তো এখন রেডি হয়ে এখন ঠাকুর একটু আমাদের এখানে আশেপাশে ঠাকুর দেখতে যাব। আর এদিকে ওর বাবা আসছে, তো সেজন্য একটু টুকটাক ঠাকুর দেখে তারপর পুজো, ততক্ষণে রেডি হয়ে নিই, ততক্ষণ আমরা ঠাকুর দেখে এসে তারপর পুজোতে বসবো। তো চলো আমরা একটু ঠাকুর দেখে আসি। এখানে আমি, বোন, এখানে মিষ্টুর বাবা, মিষ্টু, আর এখানে মিষ্টুর একটা ফ্রেন্ড, সবাই মিলে গেছি ঠাকুর দেখতে। তো দেখো আমাদের মধ্যমে কিন্তু সত্যি দারুণ পুজো হয়। আর এখানে সত্যি আমি মানে দূরে কোথাও যাইনি, কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখে আবার চলে এসেছি। আর যখন মানে যেহেতু উপোস করেছিলাম বেশিক্ষণ থাকিনি, আর এসেছি যখন তখন দেখছি অলরেডি খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, মা পুজোর জোগাড়যন্ত্র করছে, ঘর ঠট বসে গেছে, যেগুলো আমি সত্যি মিস করে গেছি, কিছু করার নেই। তো এই ঠাকুর দেখে একবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমার শরীরটা তো এখন আর ভালো লাগছে না, পুজো মানে উপোস তো শরীরটা না একদম। আর আমি সত্যি কথা বলতে নির্জলে উপোসই হয়ে রয়েছি, এতক্ষণ জল খাইনি, আর জল খেতেও ইচ্ছা করছে না। আর এখানে দেখো আমাদের পুজো বসেও গেছে, আমি তার অনেকটা দেরি করে এসেছি। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এই হলো আমাদের পুজো। আর আমাদের সবসময় ফটোতে পুজো হয়, কারণ আমরা এটাই পেয়েছি, এটাই মানে কি বলবো, এটাই আদেশ হয়েছে, তো যার জন্য আমরা ফটোটা চেঞ্জ করতে পারি না। তো তোমরা শুনতে চাইলে একদিন বলবো। আর এদিকে দেখো 108টা প্রদীপগুলো সব ধরাচ্ছি, আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, সারাটা দিন সারাটা রাত্রি শুধু ঘুরে যাচ্ছে, এই ছাড়া আর কোনো কাজ নেই। আর আমার এবছর মানে আমাদের এবছর পুজো শেষ হতে প্রায় 1:45 বেজে গেছে, প্রত্যেক বছরই দেরি হয়, তো সমস্ত কিছু রেডি মানে শেষ হতে প্রায় 2:30 বেজে গেছে। আর দেখো অলমোস্ট পুজোটা শেষ হলো। আর আমাদের কিন্তু আরও প্রসাদ আছে, যেটা সকালবেলা বার করা হবে। আর এখানে ঠাকুরের এখানে সাজানোর জন্য এইটুকুই দেওয়া হয়েছে। আর এখন তারপর শেষ হয়ে আমরা কিন্তু পুজোর প্রসাদই খাই। আর এখন কিন্তু সকালবেলা, যেটা মানে 9টা বাজে, আমি যখন উঠেছি 9টা, কিন্তু মানুষ আসতে শুরু করে ভোর 7টা থেকে, মানে সকাল 7টা থেকে। তো আমি যখন গেছি 9টা, তখন অলরেডি প্রসাদ অর্ধেক শেষ হয়েও গেছে। আর তারপর আমি একটুখানি খেয়েও নিচ্ছি। প্রসাদ খাওয়া এখন অলমোস্ট শেষ হলো, আমিও একটু খেয়ে নিয়েছি, কিন্তু আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি। কালকে রাত্রে 2টো অবধি জাগা থাকার পরে ওর ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেজন্য ঘুমাচ্ছে, আমিও আর ডাকিনি। আর এদিকে দেখো আমি অর্ধেক কাজল ফাজল তুলেছি, এক চোখে তুলিনি, এই সমস্ত বিধিকিচ্ছা অবস্থা। তো এখন একটা আমাদের বাড়িতে মোটামুটি লোক আসবে, প্রত্যেক দিনই কালী পুজোর পরের দিন লোক ঠোক আসে। মা এখন রান্না করছে, আমার 2 বোন, মানে আমি, বোন, আমার কাকিমা প্রসাদের ওখানে ছিলাম। আর আমাদের বাড়িতে কালী পুজোর পরের দিন, মানে কালী পুজোর আগের দিন তো নিরামিষ খাওয়া হয়, আর কালী পুজোর দিন তো কিছুই হয় না, বা নিরামিষই বলতে পারো। আর কালী পুজোর পরের দিন যেহেতু অনেক লোক আসে, আর তারপর সেই দিন যখন পুজো হয়েছে, তো তখন আর কোনো নিরামিষ পালন করা হয় না। তো এখানে আমাদের অনেক লোকজন আসে, তার জন্য দেখো মাছ টাছ হচ্ছে, বড়া হবে, মোচা হবে, তো এই সমস্তই হচ্ছে। এই যে এখন ভিডিওটা তুলেছি তখন বাজে 9:30, 10:45, আর আমার মা সব কিছু প্ল্যান মাফিক করে রাখবে, মানে কোনো কিছু যেন এদিক ওদিক না হয়, মানে সব ঘুম থেকে 4টার সময় উঠে, যেটা আমি একটুও পাইনি। তো এই হলো মোটামুটি রান্না বান্না, এটা একটু দেখালাম। আর আজকে সত্যি কথা বলতে একটুও ব্লগ করতে ইচ্ছা করছিল না বলে করিনি, আর পায়ে ব্যথার জন্য এতদিন দেরি হলো, তো তোমরা প্লিজ একটু ক্ষমা করে দিও আমাকে। আর এখানে তো মেয়ে স্নান টান করে আর ফ্রেন্ডের সাথে একটু খেলাধুলো করছে। যাই হোক, আমাদের ব্লগটা কীরকম লাগলো একটুখানি জানিও। আবার আসছি নতুন কোনো ব্লগ, নতুন, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।